সো হ্যালো এভরিওয়ান, আমাদের প্রফিট লসের চ্যাপ্টার চলছিল লাভ এবং ক্ষতি। তো এর আগে আমাদের একটা ক্লাস হয়ে গেছে। আগের ক্লাসে আমরা 12 পর্যন্ত অঙ্ক পুরোপুরি কমপ্লিট করেছি। তো আজকের ক্লাসে আমরা 13 নম্বর অঙ্ক দিয়ে স্টার্ট করছি, আর আজকে আমাদের এটা হচ্ছে টাইপ 5। ওকে, তো আজকের প্রথম কোশ্চেনটা দেখো কি বলছে। এগুলো ভালো কোশ্চেন, স্টার দিয়ে নেবে, ঠিক আছে। কোশ্চেনটা আমাদের এখানে বলছে একজন দোকানদার কিছু বস্তু 9টা 10 টাকা এবং সমান সংখ্যক বস্তু, এখানে এইটাই হচ্ছে ইম্পর্টেন্ট যে সমান সংখ্যক বস্তু 11টা 10 টাকা করে কিনছে। তাহলে দুটোই আমাদের এখানে কিনছে। তাহলে আমরা বলতে পারি সিপি মানে হচ্ছে ক্রয় মূল্য। তাহলে প্রথমে কিনছে কত, 9টা 10 টাকা করে কিনছে। আর আগের ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যদি কেনা দাম বলে, ঠিক আছে, তাহলে আমাদের টাকা যেটা আছে, যখনই আমাদের দাম বলবে টাকাটা আমরা ডান দিকে রাখবো, আর যেটা বস্তু যতগুলো কিনছে সেটা আমরা বাঁ দিকে লিখবো। তাহলে কস্ট প্রাইস প্রথমে দাঁড়াচ্ছে 9টা কত টাকা, 10 টাকা দিয়ে কিনছে, টাকাটা আমাদের ডান দিকে থাকবে। ক্লিয়ার? তুমি বলবে ইয়েস ক্লিয়ার। এবং সমান সংখ্যক বস্তু 11টা 10 টাকা করে কিনছে। আবার এটা পরেরটাও সিপি, পরেরটাও কিনছে, কতগুলো কিনছে, 11টা কিনছে কত, 10 টাকা দিয়ে কিনছে, 10 টাকা দিয়ে কিনছে। ক্লিয়ার? এবার আমাদের এখানে বলছে এবং সকল বস্তু 1 টাকা করে বিক্রি করে দিচ্ছে, ঠিক আছে। পুরো লেনদেনে তার লাভ বা ক্ষতি কত। তাহলে এই টাইপের অঙ্ক যদি পরীক্ষায় আসে যে প্রথমেও কিনছে পরেও কিনছে, আর এখানে একটা লাইন যেটা আমি বললাম সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সমান সংখ্যক বস্তু কিনছে। তাহলে প্রথমেও যতগুলো বস্তু কিনবে পরেও ঠিক ততগুলো বস্তু কিনবে। কিন্তু আমাদের এখানে যদি আমরা দেখি প্রথমে 9টা কিনছে পরে 11টা কিনছে, তাহলে এটা আলাদা আলাদা আছে। তাহলে সবার আগে আমাদের কাজ হবে এই সংখ্যাটাকে আমাদের সেম করা। সেম কীভাবে করবো, একদম ইজি। এইখানে নিচে যে 11 আছে সেই 11কে নিয়ে জাস্ট উপরে গুণ করে দাও, আর এইখানে যে 9 আছে সংখ্যায়, যে 9টা বস্তু কিনছে সেই 9টাকে নিয়ে নিচে এসে গুণ করে দাও। তাহলে এটা গুণ করলেই আমাদের এটা হয়ে যাবে হচ্ছে ইকুয়াল। ক্লিয়ার? তুমি বলবে ইয়েস ক্লিয়ার। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে আমি দেখাচ্ছি প্রথমবার। তাহলে সিপি আমরা কত পাচ্ছি দেখো, 11 × 9, 9 11 99টা জিনিস কিনছে। কত টাকা দিয়ে কিনছে, 11 × 10 110 টাকা দিয়ে কিনছে। ক্লিয়ার? 110 টাকা। সেমভাবে পরে দেখো, পরে সিপি 9 × 11 9 11 99টা জিনিস কিনছে। তাহলে জিনিস প্রথমে আর দ্বিতীয়তে সেম জিনিস হয়ে গেল, ইকুয়াল হয়ে গেল, সমান সংখ্যক বস্তু হয়ে গেল। ক্লিয়ার? আর এখানে কত টাকা দিয়ে কিনছে, 9 × 10 9 10 90 টাকা দিয়ে জিনিসটা কিনেছে। ক্লিয়ার? 90 টাকা। তুমি বলবে ইয়েস ক্লিয়ার। তাহলে এখানে টোটাল দেখো কত আসছে, যদি আমরা টোটালে যোগ করি কস্ট প্রাইস কত আসছে, 99, আর এদিকে 99 যদি আমরা যোগ করি তাহলে পাবো 198। 198টা জিনিস টোটালে সে কী করছে, কিনছে। ক্লিয়ার? কত টাকা দিয়ে কিনছে, এদিকে 190 আর এদিকে হচ্ছে 90, যদি আমরা এদিকে যোগ করি তাহলে আমরা পাবো 200 টাকা। তাহলে 200 টাকার জিনিস টোটাল সে কিনছে। ক্লিয়ার? এবার অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেছে। দেখো আর একটা স্টেপ। এবার বলছে যে এবং সকল বস্তু 1 টাকা করে বিক্রি করে দিচ্ছে। তাহলে সেল করছে কিভাবে, সেলিং প্রাইস দেখো, কস্ট প্রাইস আমাদের একটাতে পরিণত হয়ে গেছে, দুটো কস্ট প্রাইস থেকে একটা কস্ট প্রাইস এরকম চলে আসবে। সেমভাবে যদি আমরা সেলিং প্রাইস আমরা এখানে দেখি, আমাদের এখানে সেলিং প্রাইসটা বলছে যে 1 টাকা করে বিক্রি করছি। তাহলে একটা যদি 1 টাকা করে বিক্রি করে, একটা, এখানে দেখো লাইনটা একবারেই করা যায়, একটা যদি আমি 1 টাকায় বিক্রি করি তাহলে 198টা জিনিস আমি প্রথমে কিনেছিলাম। লাভ বা লস বার করার জন্য প্রথমে যতগুলো জিনিস কিনেছি ততগুলো জিনিসই আমার সেল করতে হবে, ইকুয়াল জিনিস সেল করতে হবে। তাহলে 198টা জিনিস তাহলে কত টাকায় সেল করব, তুমি বলবে 198 টাকায় সেল করব। ক্লিয়ার? তাহলে সেলিং প্রাইস আমরা এখানে কি পাচ্ছি, 1 টাকায় যদি কিনি, একটার দাম 1 টাকা, তাহলে 198টার দাম কত হবে, 198 টাকা, কারণ একটা 1 টাকা করে দাম। তাহলে 198টা জিনিস 198 সেল করবে কত, 198 টাকায় সেল করবে। ঠিক আছে? ক্লিয়ার? তুমি বলবে ইয়েস ক্লিয়ার। তাহলে এবার দেখো অঙ্কটা এক লাইনে কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের লাস্টে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 198টা জিনিস যখন আমি কিনছি তখন 200 টাকা আমার খরচা হচ্ছে, 200 টাকা দিয়ে আমি কিনছি। আর যখন আমি 198টা জিনিস আমি বিক্রি করছি, আমি 198 টাকায় বিক্রি করছি। তাহলে বলতে পারি 200 টাকার উপরে আমি 198 টাকা পাচ্ছি, মানে 2 টাকার লস হচ্ছে, 2 টাকার কি হচ্ছে, লস। তাহলে 200 টাকা হচ্ছে কস্ট প্রাইস। তাহলে লাভ বা লস পার্সেন্টেজে যদি আমাদের বার করতে হয়, লাভ বা লস, এখানে লস হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে, কারণ 200 টাকার জিনিস 198 টাকায় বিক্রি হচ্ছে, মানে 2 টাকার লস। তাহলে লস যদি পার্সেন্টেজে বার করতে হয় তার জন্য ফর্মুলা হচ্ছে ওপরে লস নিচে সিপি ইন্টু 100%। ক্লিয়ার? প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে বলে দিয়েছে। তাহলে লস কত, এখানে 2 টাকার লস হচ্ছে, তাহলে 2 উপরে বসবে। কস্ট প্রাইস কত, কেনা দাম হচ্ছে 200 টাকা, তাহলে 200 নিচে বসবে। পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ। ক্লিয়ার? তাহলে এখানে 2 এর সাথে 2 ক্যান্সেল, এই 00 সাথে 00 ক্যান্সেল, 1 পড়ে আছে, তার মানে 1%-এর লস, 1%-এর লস, এটা আমাদের ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার? তাহলে অপশান এ ইজ কারেক্ট। তাহলে এটা ভালো অঙ্ক ছিল, ভালোভাবে দেখবে, 2-3 বার বাড়িতে প্র্যাকটিস করবে, যখন তোমার কাছে অঙ্কটা ইজি লাগতে শুরু করে দেবে। ঠিক আছে? এটা ভালো অঙ্ক, লজিক্যালি অনেক স্ট্রং অঙ্ক। যখন তোমার কাছে একদম ইজি লাগা শুরু করে দেবে তখন এই অঙ্কটা আরও শর্টে তুমি অনেক তাড়াতাড়ি কনসেপচুয়ালি করতে পারবে। ক্লিয়ার? নেক্সট এরকম টাইপের আরেকটা কোশ্চেন দেখি আমরা, সেম টাইপের।
যাতে আমাদের কনসেপ্টটা আরও ভালো ক্লিয়ার হয়। একজন দোকানদার কিছু বস্তু 5টা 50 টাকায় এবং সমান সংখ্যক বস্তু 6টা 50 টাকা করে কিনছে। তাহলে প্রথমটা সিপি কত? 5টা 50 টাকা, তাহলে 5টা 50 টাকা, টাকাটা ডান দিকে। সেমভাবেই পরে সিপি আর একটা কত আসছে? 6টা 50 টাকা, তাহলে আমরা পাচ্ছি 6টা 50 টাকা দিয়ে কিনছে। এবার সমান সংখ্যক যেহেতু বলেছে, তাহলে আমাদের বস্তু সমান করতে হবে। এখানে 5 এখানে 6 আলাদা আলাদা আছে, সেম করার জন্য এই 6টাকে উপরে গুণ করে দেবো আর এই 5টাকে আমরা নিচে গুণ করে দেবো। ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, এখানে যদি আমরা দেখি তাহলে গুণ করলে আমাদের এখানে আসবে হচ্ছে 5 6 30, সিপি কত আসবে? 5 6 30, আর এদিকে 6 × 5, তাহলে এটা আসবে 30 মানে 300। ক্লিয়ার? এদিকে 5 6 30 আসছে, আর এদিকে আসবে 5 × 5 25 মানে 250 টাকা। ক্লিয়ার? তাহলে এটাও সিপি, এটাও সিপি, তাহলে এই দুটো সিপিকে একসাথে যোগ করে দাও, তাহলে একটা সিপি চলে আসবে। তাহলে যোগ করলে আমরা এখানে পাচ্ছি 60টা বস্তু কিনছে কত টাকায়? 3 2 500, 550 টাকায়। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার, একদম ইজিলি ফটাফট আমরা এই জিনিসটা করে ফেলবো। এরপর আমাদের এখানে বলছে এবং 11টা বস্তু এবং সকল বস্তু 11টা 100 টাকা করে বিক্রি করছে। সব বস্তু 11টা 100 টাকা করে বিক্রি করে দিচ্ছে। সেল কীভাবে করছে? 11টা বস্তু 100 টাকা করে সেল করছে। এবার দেখো যতগুলো কিনবে ততগুলোই সেল করতে হবে, তাহলেই আমরা বলতে পারবো লাভ বা লস কী হয়েছে, তাই না? তাহলে এখানে সেলিংয়ের ক্ষেত্রেও আমাদের বস্তুর পরিমাণটা সেম করতে হবে, সবসময় বস্তুর পরিমাণটা ইকুয়াল করতে হবে। ঠিক আছে? তাহলে বস্তুর পরিমাণ ইকুয়াল করার জন্য আমরা কি করব? সেম আগের মতন স্টেপ, নিচে যে 11 আছে সেই 11 দিয়ে ওপরে গুণ, আর এখানে যে 60 আছে এই 60 দিয়ে নিচে গুণ, তাহলেই আমাদের সিম্পল কি হয়ে যাবে? আমাদের বস্তুটা ইকুয়াল হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা গুণ করি 11 × 60, তাহলে আমরা এখানে কস্ট প্রাইসটা কত পাবো? প্রথমটা কস্ট প্রাইস আছে, তাহলে কস্ট প্রাইস আসবে। তাহলে কস্ট প্রাইস কত পাবো? 6 11 66, 0। 11 দিয়ে যদি আমরা এটা গুণ করি তাহলে আমরা কত পাবো দেখো, 11 দিয়ে যদি আমরা গুণ করি 550 550, তাহলে আমাদের এখানে আসবে 0506 650। ক্লিয়ার? 6050 6050 এত টাকা। এবার সেমভাবে দেখো 60 দিয়ে যদি আমরা 11-র সাথে গুণ করি তাহলে আমাদের এখানে কত আসবে? সেলিং প্রাইস কত আসবে? এখানে আসবে 660। দুটো বস্তু ইকুয়াল হয়ে গেল, যতগুলো কিনছে ততগুলোই সেল করছে। ক্লিয়ার? এখানে বিক্রির মূল্য কত হবে? এখানে দেখো 60-এর সাথে যদি 100কে আমরা গুণ করি তাহলে এখানে পাবো আমরা 6000। দেখো অঙ্ক কিন্তু ইজি, তোমার টাফ লাগবে না কোনো পয়েন্টে। ঠিক আছে? তাহলে এটা যদি আমরা এবার দেখি যে কিনছে, কস্ট প্রাইস কত? কস্ট হচ্ছে তোমার 660টা বস্তুর কেনা দাম হচ্ছে 6050 টাকা, সেটাই বিক্রি করছে হচ্ছে 6000 টাকা। তাহলে এখানে কি হচ্ছে? এখানে ইজিলি দেখে বোঝা যাচ্ছে যে এখানে লস হচ্ছে। 6050 টাকা দিয়ে জিনিস কিনে যদি আমি 6000 টাকায় বিক্রি করি তাহলে 50 টাকার লস। কত টাকার লস? 50 টাকার লস। ক্লিয়ার? তাহলে আমরা এখানে এবার লস পার্সেন্টেজটা যদি আমরা এখানে বার করি তাহলে আমরা পাবো 50 টাকার লস। কস্ট প্রাইস কত? 6050, তাহলে 6050-এর উপরে 6050 নিচে শতকরা বার করার জন্য 100% দিয়ে গুণ। ক্লিয়ার? এবার যদি আমরা কাটাকাটি করি এখানে 0-র সাথে 0 ক্যান্সেল, আর এখানে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে এখানে পাবো হচ্ছে 5 12 60, 5 অক্ষে 5, তাহলে আমরা পাচ্ছি 100/121%। ক্লিয়ার? এত পার্সেন্টের লস কোন অপশানে আছে? 100/121%-এর লস অপশান এতে আছে। অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। ভালো অঙ্ক ছিল, লজিক্যালি স্ট্রং অঙ্ক ছিল, আর ক্যালকুলেশনও ছিল। তো প্রত্যেকটা জিনিস পরীক্ষায় তোমরা আসলে ইজিলি নিজেরা করতে পারবে, কোনো অসুবিধা হবে না। শুধু বারবার তোমার এই টাইপের অঙ্কটা প্র্যাকটিস করে রাখতে হবে। ক্লিয়ার? নেক্সট আমরা পরে আসি আমাদের 15 নম্বর। এখানে টাইপ চেঞ্জ হচ্ছে, এটা আমাদের টাইপ 6। তো আগের যে টাইপগুলো আমি দেখালাম ওই টাইপের ওরকম টাইপেরই কোশ্চেন তোমরা সেম টু সেম পরীক্ষায় দেখতে পারবে। এবার এখানে দেখো নেক্সট টাইপ 15 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে 12টি আর্টিকেল মানে বস্তুর ক্রয় মূল্য 9টি আর্টিকেলের বিক্রয় মূল্যের সমান। তাহলে 12টি আর্টিকেল মানে হচ্ছে বস্তুর, তাহলে আমি এখানে লিখবো 12টি বস্তুর ক্রয় মূল্য মানে সিপি কস্ট প্রাইস সমান কিসের সাথে? এখানে বলছে সমান হচ্ছে 9টি আর্টিকেল মানে 9টি বস্তুর 9টি আর্টিকেল মানে 9টি বস্তুর বিক্রয় মূল্যের সমান। তাহলে বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস। ক্লিয়ার? তার লাভ বা ক্ষতি খুঁজে বের করুন। এবার দেখো এখানে আমরা কি করতে পারি? 3 দিয়ে কাটলে 3 4 12, 3 দিয়ে কাটলে 3 3 9। ক্লিয়ার? কস্ট প্রাইস এই পাশে আছে, কস্ট প্রাইস এখানে আমরা লিখবো। সেলিং প্রাইসটা এই পাশে এসে তলায় গিয়ে বসবে, তাহলে নিচে লিখবো এসপি। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার, নো প্রবলেম। সেমভাবে এখানে দেখো 3 এই পাশে আছে, তাহলে 3 উপরে বসবে। 4 এই পাশ থেকে যখন এই পাশে আসবে 4 গিয়ে তলায় গিয়ে বসবে। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। তাহলে কেনা দাম কত? 3 টাকা, বিক্রির দাম কত? 4 টাকা। তাহলে 3 টাকায় কিনে যদি আমি 4 টাকায় বিক্রি করি তাহলে আমার 1 টাকার প্রফিট হচ্ছে। কিনছি কত? 3 টাকায়, বিক্রি করছি 4 টাকায়, তার মানে 1 টাকার প্রফিট। তাহলে আমাদের প্রফিট হবে অ্যান্সার। এবার কত প্রফিট পার্সেন্টেজে কীভাবে বার করে সেটা বার করার জন্য উপরে প্রফিট নিচে কস্ট প্রাইস ইন্টু 100% দিয়ে গুণ। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। প্রফিট কত হচ্ছে? 1 ইউনিটের প্রফিট হচ্ছে, তাহলে 1 উপরে বসবে। কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস হচ্ছে আমাদের 3 ইউনিট, তাহলে 3 নিচে বসবে। শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ।
তাহলে এক মানে 100/3, 100/3 মানে 33, 1/3%, 33 1/3%। ফ্র্যাকশন ভ্যালু, পার্সেন্ট ভ্যালু মুখস্থ থাকতে হবে, পার্সেন্টেজের বেসিক প্রথম ক্লাসে আমি তোমাদের এগুলো শিখিয়ে দিয়েছিলাম। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। তাহলে অপশন বি আমাদের হচ্ছে কারেক্ট অ্যান্সার, 33 1/3%-এর প্রফিট। নেক্সট আমরা পরেরটাতে আসি। নেক্সট আমাদের 16 নম্বর কোশ্চেন। নেক্সট দেখো 16 নম্বর কোশ্চেনটা বলছে 72টি আর্টিকেল মানে বস্তুর ক্রয় মূল্য। তাহলে 72টি আর্টিকেলের ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস সিপি সমান, সমান চিহ্ন দাও 66টি আর্টিকেলের বিক্রয় মূল্যের, 66 আর্টিকেলের বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইসের সমান, এসপির সমান। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। 6 দিয়ে কাটো, 6 দিয়ে কাটলে 6 12 72, 6 দিয়ে কাটলে 6 11 66। ক্লিয়ার? তাহলে সিপি এই পাশে আছে লিখবো, এসপি ও পাশে এসে তলায় গিয়ে বসবে, 11 এই পাশে আছে 11 উপরে বসবে, 12 ওপাশ থেকে এসে তলায় গিয়ে বসবে। তাহলে কস্ট প্রাইস কত? 11 টাকা। সেলিং প্রাইস কত? অ্যাকচুয়ালি 11 ইউনিট, টাকায় তো বলা যায় না, 11 ইউনিট। কেনা দাম হচ্ছে, কস্ট প্রাইস হচ্ছে 11 ইউনিট, বিক্রয় মূল্য কত? 12 ইউনিট। তাহলে 11 জিনিস যদি 12তে বিক্রি হয় তাহলে 1 ইউনিটের প্রফিট। ক্লিয়ার? তাহলে এখানে প্রফিট হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে 1 ইউনিটের প্রফিট হচ্ছে, কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস 11, তাহলে 11-র উপরে 1 ইউনিটের প্রফিট, 1 ইউনিটের প্রফিট শতকরায় কত? শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ। তাহলে 100/11 যদি করি তাহলে অ্যান্সার আসবে 9.09%-এর প্রফিট। ক্লিয়ার? কোন অপশান আছে? অপশান 1, অপশান 1 আমাদের কারেক্ট, 16 আমাদের অপশান 1। নেক্সট আমরা পরেরটায় যাব, একদম ইজি, কারো কোনো সমস্যা হবে না এই টাইপের কোশ্চেনে। নেক্সট আমাদের 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে 120 মানে 120টি কলমের, এখানে টি হবে, 120টি কলমের ক্রয় মূল্য এক্সটি কলমের বিক্রয় মূল্যের সমান। 120টি কলমের ক্রয় মূল্য মানে সিপি কস্ট প্রাইস সমান কিসের সাথে? এক্সটি কলমের বিক্রয় মূল্যের সাথে সমান। তাহলে এক্সটির বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইসের সমান। এতদূর ক্লিয়ার? তুমি বলবে ইয়েস, নো প্রবলেম। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? সিপি, এসপি তলায় এসে বসলে এসপি, সিপি/এসপি, এই পাশে এক্স আছে, এক্স উপরে বসবে, 120 এ পাশ থেকে এসে তলায় গিয়ে বসবে। ক্লিয়ার? তুমি বলবে ইয়েস ক্লিয়ার। যদি এর পরের লাইনে বলছে যদি 25%-এর লাভ হয়, তাহলে এই লেনদেনে আমার যদি 25%-এর লাভ হয় তাহলে এক্স এর মান কত? 25%-এর লাভ কখন হবে? তাহলে এখান থেকে ডাইরেক্ট করা যায়, 25%-এর লাভ মানে যখন জিনিসটার কেনা দাম যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত হবে? 25%-এর লাভ মানে 25 বেশি, ঠিক আছে? 25% লাভ মানে 100 থেকে 25 বেশি, তার মানে জিনিসটা বিক্রি হবে 125-এ, তাহলে 25%-এর লাভ। তুমি বলবে ইয়েস ক্লিয়ার, নো প্রবলেম। তাহলে এবার এই জায়গা থেকে ডাইরেক্ট আমরা এক্স এর ভ্যালু এখানে পেয়ে যাব। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেট করি, মানে ক্যালকুলেশন করি, তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে আমরা 25 দিয়ে কাটলে 4 25 100 পাচ্ছি। ক্লিয়ার? আর 25 দিয়ে যদি আমরা এই পাশে কাটি 5 25 125 পাচ্ছি। ক্লিয়ার? 5 দিয়ে যদি 120-কে কাটি তাহলে 24 বারে কাটে। ক্লিয়ার? নো প্রবলেম। তাহলে এক্স ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? এক্স ইকুয়াল টু 24 × 4, কোনাকুনি গুণ হয়ে যাবে, 24 × 4। তাহলে এখানে গুণ করলে আমরা পাচ্ছি 4 4 16 6, 6 একটা অপশানের শেষেই আছে, অপশান সি আমাদের কারেক্ট। হাতে আমার 1, 4 2 8 রেখে 9, 96। তাহলে অপশান সি এই অঙ্কটার ফাইনাল অ্যান্সার। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে যাব, আমাদের 18 নম্বর কোশ্চেন। এখানে আমাদের টাইপ চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে টাইপ 7। এইখানে দেখো এটা একটা ইম্পর্টেন্ট টাইপ, স্টার দিয়ে নাও, ভালো কোশ্চেন এগুলো। এখানে বলছে 33 মিটার কাপড় বিক্রি করে রানীর লাভ 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান, তাহলে তার লাভের শতাংশ কত? এখানে যে কনসেপ্টটা আমাদের বুঝতে হবে মেনলি সেটা হচ্ছে, যদি কখনো কোনো জায়গাতে প্রফিট বলে, প্রফিট লাভ হয়েছে, প্রফিট মানে লাভ, লাভ কখন হবে? যখন সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের থেকে বড় হবে। সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের থেকে যদি বড় হয় তাহলে সেই ক্ষেত্রে হবে হচ্ছে প্রফিট। কীরকম? ধরো একটা জিনিস আমি কিনেছি 100 টাকায়, সেই জিনিসটা আমি 100-র থেকে বেশিতে বিক্রি করলেই আমাদের প্রফিট হওয়া সম্ভব। তাহলে সেলিং প্রাইস কত হবে? 110 হতে পারে, 120 হতে পারে, মানে 100-র থেকে বেশি হবে। ক্লিয়ার? তাহলেই আমাদের 110 থেকে 100 বাদ দিলে আমরা পাচ্ছি 10 টাকার প্রফিট। এইভাবে আমাদের আসে। তাহলে প্রফিট মানে হচ্ছে আমাদের কস্ট প্রাইসের থেকে সেলিং প্রাইসটা হবে হচ্ছে বড়। তুমি বলবে ক্লিয়ার, নো প্রবলেম। তাহলে এই একটা রিলেশন পাচ্ছি। সেমভাবে আরেকটা রিলেশন আমরা পাবো, সেটা হচ্ছে লসের ক্ষেত্রে। লসের ক্ষেত্রে কি হয়? কস্ট প্রাইসটা বড় হয়, ক্রয় মূল্যটা বড় হয় সেলিং প্রাইসের থেকে। কীরকম? ধরো কোনো জিনিস আমি 100 টাকাতে কিনেছি, আমার জিনিসটার ওপরে লস হয়েছে 20 টাকার লস, তাহলে জিনিসটা আমি বিক্রি করেছি কত? 80 টাকায়। ক্লিয়ার? তাহলে 80 টাকায় বিক্রি করা মানে হচ্ছে 100 টাকায় কিনে 80 টাকায় সেল করলে আমার 20 টাকার লস হয়ে যাচ্ছে, সিম্পল।
তাহলে লস মানে হচ্ছে আমাদের এখানে ক্রয় মূল্যটা বড় আর বিক্রির দামটা কেনা দামের থেকে কম, তার জন্য আমার জিনিসে কি হচ্ছে, সিস্টেমে আমার লস হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তুমি বলবে নো প্রবলেম, ফান্ডা পুরোপুরি ক্লিয়ার। তাহলে এখানে এই দুটো জিনিস আমরা ইউজ করব। ক্লিয়ার? যে প্রফিটের ক্ষেত্রে এসপি আগে সিপি পরে, আর লসের ক্ষেত্রে সিপি আগে এসপি পরে। তুমি বলবে ইয়েস, নো প্রবলেম। এখানে বলছে 33 মিটার কাপড় বিক্রি করছি, তার মানে 33 মিটার সেল করছি। 33 মিটার কাপড় বিক্রি মানে সেল। রানীর লাভ হচ্ছে, প্রফিট হচ্ছে 11 মিটার কাপড়ের, তাহলে প্রফিট হচ্ছে মানে আমরা এই রিলেশনটা নেব। প্রফিটের ক্ষেত্রে আমরা এবার এই রিলেশনটা নেব। তাহলে প্রফিট কত, 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান প্রফিট, তাহলে 11 সেলিং প্রাইসের সমান প্রফিট। তাহলে প্রফিটটা কত, প্রফিটটা আমাদের হচ্ছে 11টার সেলিং প্রাইসের সমান প্রফিট, সেলিং প্রাইস মানে এসপি। এবার এই ক্ষেত্রে কত মিটার কাপড় আমি বিক্রি করছি, 33 মিটার কাপড় আমি বিক্রি করছি, প্রথম লাইনেই বলা আছে। তাহলে ইকুয়াল দিলাম, সেলিং প্রাইস কত হবে, 33 মিটার কাপড়ের বিক্রয় মূল্য, তাহলে 33 এসপি। ক্লিয়ার এত দূর? এরপরে আসবে মাইনাস, এই যে মাইনাস আছে, তাহলে মাইনাস দেবো। তারপরে আসবে সিপি। এবার কথা হচ্ছে যে কোনো অঙ্কতে কোথাও সিপি দেওয়া নেই, তাহলে সিপিতে আমরা কি বসাবো, সিপিতে আমরা বসাবো এটা যে 33টা কাপড় যদি আমি বিক্রি করি, তার মানে 33 মিটার কাপড় যদি আমি বিক্রি করি, তার মানে আমি 33 মিটার কাপড় অবশ্যই আমি কিনে নিয়ে এসেছিলাম, তার জন্য আমি 33 মিটার বিক্রি করতে পেরেছি। তাহলে এখানে সিম্পল হয়ে যাবে 33টা সিপি। ক্লিয়ার? এইখানে যেটা আছে এখানেও তাই বসে যাবে, শুধু সিপি চলে আসবে। ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। যদি না বুঝতে পারো একবার, তাহলে 2-3বার জিনিসটা দেখো, খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে জায়গা। ঠিক আছে? তাহলে এবার আমরা যদি ক্যালকুলেশন করি, একদম সিম্পল ক্যালকুলেশন, এই পাশে এসপি আছে আর এই পাশে এসপি আছে, তাহলে এসপিটা এই পাশে পাঠিয়ে দেবো, একদিকে এসপিগুলো চলে যাবে। তাহলে 11 এসপি মাইনাস 33 এসপি ইকুয়াল টু মাইনাস 33 সিপি। ক্লিয়ার? এটা যদি আমরা বিয়োগ করি, 33 থেকে 11 গেলে আমরা পাবো 22 এসপি, 33 বড় তো মাইনাস হবে এখানে, ইকুয়াল টু মাইনাস 33 সিপি। মাইনাসের সাথে মাইনাস ক্যান্সেল, 11 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 2, 11 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 3। তাহলে আমরা পাচ্ছি এসপি, সিপি এ পাশে এসে তলায় গিয়ে বসবে এসপি বাই সিপি, 3/2 এ পাশ থেকে এসে তলায় গিয়ে বসবে 3/2। তাহলে কেনা দাম কত, কেনা দাম হচ্ছে 2 টাকা, বিক্রি করছি আমরা 3 টাকায়। তাহলে 2 টাকার জিনিস 3 টাকায় বিক্রি করা মানে 1 টাকার প্রফিট। আর প্রফিট যদি আমাদের পার্সেন্টেজে কখনো ক্যালকুলেট করতে হয়, তার জন্য আমাদের করতে হবে প্রফিট, ওপরে প্রফিট, নিচে সিপি ইন্টু 100%। ক্লিয়ার? তাহলে প্রফিট কত, 1 ইউনিটের প্রফিট, তাহলে 1 ওপরে। কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস হচ্ছে আমাদের 2 ইউনিট, 2 নিচে, 100% দিয়ে গুণ পার্সেন্টেজে বার করার জন্য। তাহলে এখানে পাচ্ছি 2 দিয়ে 100কে কাটলে 50, তাহলে 50%-এর প্রফিট। ক্লিয়ার ভাই? তাহলে আমাদের এখানে প্রফিট কত, প্রফিট পার্সেন্টেজে কত, 50%-এর প্রফিট। অপশান সি আমাদের কারেক্ট, 50% গেন। ক্লিয়ার? ভালো অঙ্ক ছিল, স্টার দেবে। 2-3বার যদি ফার্স্ট টাইম করো, প্র্যাকটিস করে নেবে আজকে। ঠিক আছে? নেক্সট আমরা 19 নম্বর কোশ্চেনে আসি। এখানে বলছে 35টি জিনিস বিক্রি করলে একজন দোকানদারের 7টি জিনিসের বিক্রয় মূল্যের সমান ক্ষতি হয়েছে। ক্ষতি মানে লস, লসের ক্ষেত্রে সিপি বড়, সিপিটা আগে এসপিটা পরে বসবে। ক্লিয়ার? সিপি বড়, এসপি ছোট। জাস্ট এই ফর্মুলা ইউজ করো, সিম্পল অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে বলছে 35টা জিনিস বিক্রি করছি। ঠিক আছে? তাহলে এখানে 35টা সেলিং প্রাইস দেওয়া আছে, বিক্রয় মূল্য। একজন দোকানদারের 7টি জিনিসের বিক্রয় মূল্যের সমান ক্ষতি হচ্ছে, তাহলে ক্ষতি, লসটা হচ্ছে কত, 7টির সেলিং প্রাইসের সমান ক্ষতি, তাহলে সমান চিহ্ন দাও। এবার 35টা জিনিস উনি বিক্রি করেছে, তাহলে 35টা যদি বিক্রি করে, তাহলে 35টা জিনিস কিনেছে, তাহলে এখানে আমাদের করতে হবে কি, সিম্পল, যে 35 সিপি মাইনাস 35 এসপি। ঠিক আছে? 35 এসপি। তবে তার ক্ষতি শতাংশে কত। এবার জাস্ট এই ক্যালকুলেশনটা করলে আমরা ক্ষতি শতাংশে পেয়ে যাব, একদম সিম্পল ক্যালকুলেশন, জাস্ট তোমার একবার বুঝতে হবে জিনিসটা। তাহলে এই পাশে এসপি আছে। ক্লিয়ার? তাহলে এই এসপিটাকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে এখানে পাচ্ছি 7 এসপি, এটা এই পাশে গেলে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, 35 এসপি হয়ে যাবে, ইকুয়াল টু 35 সিপি এই পাশে আছে, 35 সিপি। এটা যদি আমরা যোগ করি তাহলে পাবো 42 এসপি। ক্লিয়ার? ইকুয়াল টু 35 সিপি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এসপি বাই সিপি ইকুয়াল টু পাচ্ছি 35/42। এটা আমি এত ফাস্ট কেন বললাম, তার কারণ এই ক্যালকুলেশন আগের অঙ্কতেও দেখিয়েছি, তাহলে যেটা আমি আগের বার দেখিয়ে দিয়েছি সেটা বারবার বলে টাইম লস করে কোনো লাভ নেই, তোমাদের এগুলো শিখে নিতে হবে। এবার দেখো আমরা এখানে কস্ট প্রাইস কত পাচ্ছি, কেনা দাম পাচ্ছি 42 টাকা। তাহলে 42 টাকার জিনিস যদি সে 35 টাকায় বিক্রি করে, তাহলে অবশ্যই তার ক্ষতি হবে। অঙ্ক তো আমাদের বলছে যে কত % ক্ষতি হচ্ছে, তাহলে 42-এর জিনিস 35-এ বিক্রি করছে, তার মানে তার ক্ষতি কত, 7 ইউনিটের ক্ষতি। কতর ক্ষতি হচ্ছে, 7 ইউনিটের ইজিলি ক্ষতি হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে যে 42 টাকায় কিনে যদি আমি 35 টাকায় বিক্রি করি, তাহলে আমার 7 টাকার ক্ষতি হচ্ছে।
এবার লস পার্সেন্টেজে কীভাবে বার করব, সেটা বার করার জন্য লস নিচে হচ্ছে সিপি ইন্টু 100%, লাভ বা লস সবসময় সিপির ওপর ক্যালকুলেট হয়। তুমি বলবে ইয়েস। লস কত, 7-এর লস, লস কত, 7-এর লস, 7 উপরে সিপি কত, সিপি আমাদের নিচে কত, 42, তাহলে আমরা এখানে লিখবো 42, শতকরা বার করার জন্য 100% দিয়ে গুণ। 7 দিয়ে যদি আমরা কাটি, 6 7 42, 6, তাহলে 100/6%, 100/6 মানে 16 2/3%, ঠিক আছে, বা 16 2/3%কে পার্সেন্টেজ আমি বলেছিলাম, এটাকে বলা যায় 16.67 বা 66, একই ব্যাপার, এটা বলা যায়। তাহলে অপশানে আমাদের এটা আছে 16.67%, এটা আমাদের অ্যান্সার, এত পার্সেন্টের লস। এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। ক্লিয়ার? তুমি বলবে ইয়েস ক্লিয়ার। নেক্সট আমরা সেম প্যাটার্নের আরেকটা অঙ্ক দেখে নিই, ঠিক আছে, যাতে আমাদের এই প্যাটার্নটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। এখানে বলছে দেখো 88টি আর্টিকেল বিক্রি করে একজন মানুষের 8টি আর্টিকেলের বিক্রয় মূল্যের সমান ক্ষতি হয়েছে। তাহলে এখানে ক্ষতি মানে লস, লসের ক্ষেত্রে আমাদের সিপি বড়, এসপি ছোট, তাহলে সিপি মাইনাস এসপি, এই ফর্মুলা ইউজ করব। তাহলে 88টি আর্টিকেল বিক্রি করছে, ঠিক আছে, একজন মানুষের 8টি আর্টিকেলের বিক্রয় মূল্যের সমান ক্ষতি হচ্ছে, তাহলে লসটা কি, 8টা আর্টিকেলের এসপির সমান লস, 8টা আর্টিকেলের বিক্রয় মূল্যের সমান লস, বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইসের লস, ইকুয়াল টু 88টা আর্টিকেল বিক্রি করেছে মানে 88টা আর্টিকেল কিনেছে, তাহলে 88 সিপি হয়ে যাবে মাইনাস 88 এসপি হয়ে যাবে। 88টাই কিনেছে, 88টা সেল করেছে, 88টা বিক্রি করেছে। ক্লিয়ার? এবার যদি আমরা এসপিগুলো এক পাশে নিয়ে আসি, এটা এই পাশে চলে আসবে, তাহলে এদিকে হচ্ছে 8 এসপি প্লাস মাইনাসটা এই পাশে এসে প্লাস 88 এসপি। ক্লিয়ার? এদিকে আছে আমাদের 88 সিপি। তাহলে এটি যদি আমরা যোগ করি, 88 আর 2 এদিকে হয়ে যাবে হচ্ছে 90 আর 6 96 এসপি ইকুয়াল টু 88 সিপি। 8 12 96, 8 11 88, তাহলে এসপি সিপি এর পাশে এসে তলায় এসপি বাই সিপি ইকুয়াল টু আমরা পাচ্ছি 11, 12 এসে তলায় চলে যাবে 11/12। তার ক্ষতি শতাংশে কত, ক্ষতিটা আমাদের বার করতে বলছে। তাহলে দেখো এখানে দেখে বোঝা যাচ্ছে 12 টাকা দিয়ে জিনিস কিনে যদি আমি 11 টাকায় সেল করি তাহলে আমার লস হবে, 12 টাকার জিনিস 11 টাকায় সেল করলে আমার 1 টাকার লস হবে বা 1 ইউনিটের লস হবে। এবার লস আমরা পার্সেন্টেজে বার করব, লস পার্সেন্টেজে বার করার ফর্মুলা কি, লস বাই সিপি, সবসময় সিপির ওপর ক্যালকুলেশন ইন্টু 100%। এবার এই পার্টটা না আমি বারবার বলছি, দেখো এই পার্টটা আমি বারবার বলছি এই কারণেই যাতে পরীক্ষায় এইসব জিনিস না গুলিয়ে যায়, ঠিক আছে, কারণ এগুলো এতবার প্র্যাকটিস করতে হবে যাতে পরীক্ষার খাতায় এই পার্টটা আমরা না লিখতে হয়, আমি ডাইরেক্ট দেখে বলে দেবো যে এত লস, ঠিক আছে। তাহলে এখানে আমাদের দেখো 1-এর লস, তাহলে 1 উপরে বসবে, সিপি কত, সিপি আমরা দেখতে পাচ্ছি 12, তাহলে 12 নিচে বসবে, শতকরায় বার করার জন্য 100% দিয়ে গুণ, ইয়েস। তাহলে 100/12 মানে 8.33 বলা যায় বা 81/3ও বলা যায়, এত পার্সেন্টের লস। পার্সেন্টেজে এই জিনিসগুলো পুরোপুরি বলে দিয়েছি। ক্লিয়ার? ঠিক আছে, বা তুমি এবার কি করতে পারো, যদি এইভাবে না বেরোয় ডাইরেক্ট 100কে 12 দিয়ে ভাগ করতে পারো, তাও বেরিয়ে যাবে 8/1/3, 8×1/3%, এত পার্সেন্টের লস। তো অপশান ডি আমাদের কারেক্ট। তো আজকের ক্লাসে আমাদের যে কটা অঙ্ক ছিল আমরা পুরোপুরি কমপ্লিট করলাম, 20 পর্যন্ত অঙ্ক আমাদের প্রফিট লসে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর 2-3টে ক্লাসের মধ্যে আমাদের পুরো ক্লাস কমপ্লিট হয়ে যাবে, মানে পুরো চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ধন্যবাদ।